নমস্কার, দুরন্ত দুপুর দুরন্ত দুটো নিয়ে আমি পিউ আবার আপনার সামনে। আজ সেই সব মহিলাদের আপনাদের সামনে আনবো এই ভর দুপুরে যারা জেহাদি, যারা নাশকতামূলক কাজকর্মের সঙ্গে সক্রিয়ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে। শাহিন, আপনারা জানেন, মহিলা চিকিৎসক, কিন্তু শাহিন কি প্রথম? শাহিনই কি একমাত্র? রাজীব গান্ধীকে যারা মেরেছিলেন তার মধ্যে অন্যতম যিনি রাজীব গান্ধীর একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি তো মহিলা ছিলেন। দেখবো সেই ছবি। জেহাদি নারীদের সঙ্গে, জেহাদি নারীদের মধ্যে অন্যতম নাম মাথায় প্রথমেই আসে আমাদের দেশে যারা জঙ্গি নাশকতার সঙ্গে জড়িয়ে, তার মধ্যে ধানু। দেখুন, রাজীব গান্ধীর হত্যাকারী ছিলেন মহিলা জ্যোতি। মনে আছে আপনাদের এই হালের জ্যোতি? না, জ্যোতি কোনো জঙ্গি কাজ করেছে এখন অবধি সেই তথ্য সামনে আসেনি, কিন্তু পাকিস্তানের হ্যান্ডলার হয়ে কাজ করছিল, পাকিস্তানের চর হয়ে কাজ করছিল জ্যোতি। আমরা দেখেছি জ্যোতি এবং পাড়ায় পাড়ায় চর আমরা দেখেছি। আর এই সূত্র ধরে আজ জেহাদি নারীদের আপনাদের সামনে আনলাম। আর এই জেহাদি নারীর প্রসঙ্গটা সামনে আনতে বাধ্য করলো শাহিন উচ্চশিক্ষিত মেধাবী চিকিৎসক, শাহিন জঙ্গি, শাহিন মহিলা জঙ্গি। গত 2 বছর ধরে নাকি এই শাহিন মাল মশলা সংগ্রহ করছিল, বিস্ফোরক। তার একটি গাড়ি ব্যবহার করা হতো শুধুই এই বন্দুক, পিস্তল, জঙ্গি কার্যকলাপের জন্য এবং বারুদ, বিস্ফোরক মজুত করার জন্য গাড়িতে। শাহিন 2 বছর ধরে কাজটা করছিলেন। তাদের টার্গেট ছিল 26শে জানুয়ারি। লাল কেল্লায় রেখি সেজন্যই হয়েছিল। ভাবতে পারছেন 26শে জানুয়ারি যদি লাল কেল্লায় ভয়ঙ্কর বিস্ফোরণ হতো, কি হতো? নিঃসন্দেহে এখানে আমাদের ইন্টেলিজেন্সের সাফল্য, আবার লাল কেল্লায় 9 জন সহনাগরিককে হারানো ব্যর্থতাও বটে। চলুন, এই শাহিন কিভাবে কাজ করে। শাহিন জয়শের হয়ে কাজ করে বলে খবর। আমার সঙ্গে রাজীব রয়েছে, আমার সহকর্মী। রাজীব, জয়শের মহিলা উইং, যার মাথায় নাকি মাসুদ আজহারের বোন, সেখানে শাহিন অ্যাক্টিভ মেম্বার। এটা কতদিন ধরে অপারেট করছে ভারতে? দেখো, এটা দীর্ঘদিন ধরেই অপারেট করছে এমন খবরই তদন্তকারী আধিকারিকরা পাচ্ছেন। এবং মারাত্মক একটি বিষয়, ভারতের ভেতরে বসে একেবারে ভারতের বিরুদ্ধে চক্রান্ত, এবং করানো হচ্ছে পাকিস্তান থেকে। একেবারে হাফিজ সঈদের যে বোন সাদিয়া, তার সঙ্গে যোগাযোগ কোন হাসপাতাল বা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকের? আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এই হাসপাতালের নাম আল ফালাহ ইউনিভার্সিটি, আল ফালাহ স্কুল অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টার অ্যান্ড হসপিটাল। এইখান থেকেই পুরো বিষয়টি কন্ট্রোল করতেন শাহিন। এবং শুধু শাহিন নয়, এই শাহিনের সঙ্গে কিন্তু আরও 4 চিকিৎসক রয়েছেন। ডক্টর উমর, যে আত্মঘাতী হামলা করেছে বলে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, সেই উমর কিন্তু এখানকারই, মোজাম্মেল এইখানকারই, এবং আদিল এখানকারই সংযোগ পাওয়া গিয়েছে। আর তাদের প্রত্যেককে কন্ট্রোল করত কিন্তু এই শাহিন। অর্থাৎ যে কথা দিয়ে তুমি শুরু করলে, শাহিন এই মহিলা জঙ্গি, একেবারেই কোথাও কারো সন্দেহ হবে না। আরও কয়েকটি বিষয়ে শাহিন সম্পর্কে আমরা জানতে পারছি। মিষ্টভাষী, উচ্চশিক্ষিত, এবং তিনি বাহ্যিকভাবে প্রকাশ করতেন তিনি অনেক বেশি উদার মনস্ক। একেবারে ধর্মীয় গোঁড়ামো তিনি কখনো করতেন না। তিনি ভালো রান্না করতেন। অর্থাৎ এই যে শাহিন, সে যে ভালো রান্না করত সেটাও এখানকার যারা স্টাফ তারা কিন্তু বলছে, এখানকার যারা আশেপাশের মানুষ, এবং চিকিৎসক হিসেবেও তার নাম ছিল। এই শাহিন তার কাজের আড়ালে, একেবারে পর্দার আড়ালে কিন্তু অন্য কাজ করত, আর সেটাই কিন্তু এই জঙ্গি কার্যকলাপ। তার বিয়ে হয়েছিল মহারাষ্ট্রের এক চিকিৎসকের সঙ্গে, 2015 সালে ডিভোর্স হয়, আর তারপর চলে আসে শাহিন এই বিশ্ববিদ্যালয়ে, যেটি হরিয়ানার ফরিদাবাদে অবস্থিত, একেবারেই গ্রামাঞ্চলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। এখানেই এখনও পর্যন্ত 4 জন চিকিৎসকের নাম সামনে এসেছে, আরও 6 জনকে কিন্তু আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এত কিছুর মধ্যে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করে জানাচ্ছে যে এই চিকিৎসকদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ নেই। এই আল ফালাহ ইউনিভার্সিটির তরফে জানানো হচ্ছে যে হাসপাতালে, যে বিশ্ববিদ্যালয়ে বসে শাহিন সব কিছু কন্ট্রোল করত, সেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে তাদের সঙ্গে পড়ানো ছাড়া আর কিছু যোগাযোগ নেই। অর্থাৎ
অর্থাৎ দায় ঝেড়ে ফেলার একটা কিন্তু একেবারেই। চেষ্টা। এই যে কতদিন ধরে করছো, দীর্ঘদিন ধরে, অন্তত 2 বছর ধরে তো মাল মশলা, এই যে বিস্ফোরক, সেগুলো মজুত করা হচ্ছিল। তার যে ভালো বিরিয়ানি রান্না করতে পারে, যে ভালো চিকিৎসা করতে পারে, যে মিষ্টভাষী, যে কিনা ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে, সে বন্দুক চালায়, সে বিস্ফোরণের মাল মশলা জোগাড় করছে। এটাই তো এর থেকে বড় ইনফরমেশন। একেবারেই রাজীব, তুমি আমাদের আরো চমকে দেওয়া তথ্য দিলে। এই শাহিন ভালো বিরিয়ানি রান্না করতে পারে। শাহিন কোড ইউজ করতো, সাংকেতিক কোড, সেটা ছিল বিরিয়ানি। মেয়েরা, মহিলারা, তারা সৃষ্টি করেন। মহিলাই নারী, মহিলাই মেয়ে, আবার এই মহিলাই ধ্বংসের ধ্বজা হাতে নিচ্ছেন শাহিনের মতো, ধানুর মতো। সাংকেতিক শব্দ বিরিয়ানি, কারণ শাহিন ভালো বিরিয়ানি রান্না করতে পারতেন। আচ্ছা, এই মহিলা মডিউলটাকে অ্যাক্টিভ করা, এগুলো কি বিভিন্ন প্রতিষ্ঠিত জঙ্গি গোষ্ঠীর নয়া কায়দা? চলুন আমার সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন নিরাপত্তা অধিকর্তা এবং প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র আছেন, আমি তার সঙ্গে কথা বলি। সমীর বাবু, আপনার কি মনে হয় এই যে জয়েশ বলুন, লস্কর বলুন, সবারই এখন মহিলা উইং তৈরি হয়েছে? আপনাকে যদি মনে করানো যায় যে সিঁদুর, অপারেশন সিঁদুরের পরে তাতে জানা যায় যে জৈশে মোহাম্মদের মাসুদ আজাহারের পরিবারের সবচেয়ে ম্যাক্সিমাম সেখানে মারা গেছে, প্রায় 12 থেকে 14 জন। তখনই মাসুদ আজহার পাবলিকলি বলেছে যে আমি এখন শুরু করব মহিলা ব্রিগেড, যার এখন কালকের থেকে দেখছি যে মোনাজাত মহিলা ব্রিগেড তৈরি হচ্ছে এবং তাদের ট্রেনিংও হয়ে গেছে। কিন্তু এটার সঙ্গে ওটাকে আমি কোরিলেট করতে চাচ্ছি না খুব স্ট্রংলি, এই জন্যে যে ওরা পাকিস্তানে ছিল আর এরা যারা রয়েছেন তারা একেবারেই আমাদের ভারতবর্ষের এতদিন ধরে রয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে যে মডিউল কিন্তু ওভারনাইট তৈরি হয় না, যে তাকে আমরা বললাম যে তুমি আমাদের মডিউল আর তুমি যে যখন প্রয়োজন হবে তখন তোমায় ডাকা হবে, তা নয়। দে আর এভরি ওয়ান অফ দেম ইজ ভেরি হাইলি এডুকেটেড। পার্টিকুলারলি এই যে মডিউলটা আমরা আনার্ট করতে সক্ষম হয়েছি, তার সঙ্গে যদি আমরা দেখি যে প্রত্যেকেরই কিন্তু একটা সোশ্যাল স্ট্যাটাস ছিল, যার ফলে কী হয়, সবাই গিয়ে জানতোই একজন ডাক্তার হোক কিংবা আরেকজন বোধহয় ওই কম্পাউন্ডার টাইপের ছিল, বোধহয় তাকে নিজেই সে ডাক্তার হিসাবে পরিচয় দিত। এই যে ঘটনাগুলো ঘটলো, তাতে আমি বলবো যে আমাদেরও কিছুটা গাফিলতি আছে। কারণ আমরা নর্মালি কি করি, যে কোনো জায়গায় কেউ যদি আসে তাহলে আমরা অনেকটা ভেরিফিকেশন করার চেষ্টা করি যে তিনি কে, কোথার থেকে এসছেন, কি করলেন না করলেন। এটা হাসপাতালেরও হওয়া উচিত ছিল। এখন যেটা হয়েছে, তুমি বললে যে এখানে মহিলাদের শুরু হয়ে গেছে। আমরা যদি মনে করাই খাগড়াগড় যেখানে ব্লাস্ট হয়েছিল, সেখানে কিন্তু বম বানাচ্ছিল 2টি মহিলা, যারা প্রবাবলি বাংলাদেশের। সুতরাং এই জায়গাটায় যেটা হয়েছে, আমরা কিন্তু খুব আমি বলবো যে এই যে ফিদাইন অ্যাকশনটা করানো হলো, পাকিস্তানিদের যেখানে হ্যান্ডলার রয়েছে হয়তো করাচি, ইসলামাবাদ এইসব জায়গায়, তাদের মাধ্যমে সেই জায়গাটা আমাদের কিন্তু আমি বলবো যে হ্যাঁ, আমাদের এই যে কালকে যেটা গাড়িটা 3 ঘন্টার ওপরে থাকলো এবং সেই গাড়িটা অতীতে থেকে ওখানে যায়নি বোধ হয়, আমার যতদূর মনে হয়, তাহলে একটা গাড়ির লালকেল্লার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে একজন কিন্তু সমীরবাবু, পার্কিং লটে গাড়ি 3 ঘন্টা কেন 6 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে পারে, এই জায়গা সেটা তো সন্দেহ হওয়ার কথা নয়। না, সেটা ঠিক আছে। আমি কিন্তু একটা জিনিস বলছি একটুখানি, প্রত্যেকটা এরিয়াতে, ভালনারেবল এরিয়াতে পুলিশ চৌকি থাকে এবং তাদের দায়িত্ব থাকে এইখান থেকে এই পর্যন্ত তুমি সার্ভিলেন্স করবে, নাম্বার 1। সেই জায়গাটায় পুলিশ বিটে ওরা যারা রেগুলার ওখানে পার্কিং করে তাদের ওরা চেনে। কেউ অফিসে যাচ্ছে, কেউ দোকানে যাচ্ছে, কেউ বিজনেসে যাচ্ছে, যে কোনো জায়গায়। বাট দিস ওয়াজ এ নিউ এন্ট্রি দেয়ার। সেই জায়গাটায়
যদি আমি বলি যে পুলিশ যদি এইটুকু আরেকটু সতর্ক হতো, তাহলে হয়তো তার মাথায় এটা আসতো যে এটাই গাড়িতে এখানে বসে আছে, লোকটা বসে আছে এতক্ষণ ধরে, আমরা যে একটু জিজ্ঞাসাবাদ করি না এক্স্যাক্টলি, কেন? যদি বোধহয় ড্রাইভার কলকাতা থেকে- গাড়ি পার্ক করেন তিনি সারাক্ষণ ওখানেই বসে থাকেন না সাধারণত, এটাও সন্দেহজনক অবশ্যই ফ্যাক্টর হিসেবে। সেটাই আমি বলছি, আমি সেটাই বলছি যে তাহলে এই সন্দেহটা কিন্তু জাগা উচিত ছিল, সেই সন্দেহটা জাগেনি। এবং নট অনলি দ্যাট, যে ওখানে ইউ টার্ন করে গাড়ি নিয়ে আসা সেটা একেবারেই সম্ভব ছিল না, কিন্তু সে স্বাভাবিক করেছিল। মাইন্ড ইট, কখন এটাকে ব্লাস্ট করানো হলো, যখন লাল বাতি দেখানো হয়েছে, অর্থাৎ গাড়ির মানে পুরোটাই যখন বন্ধ হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দেবে, সেইখানে তখনই কিন্তু এই ফিনাইন অ্যাকশনটা করা হলো, ব্লাস্ট করা হলো। তাতে যতদূর আমরা জানি এখনো পর্যন্ত 10টা গাড়ির থেকে বেশি হয়ে গেছে। ওর দেহ যেটা ফিনাইন অ্যাকশনে যেটা ব্লোন আপ হয়েছে, তার মাংসের টুকরো এখানে ওখানে ছড়িয়ে গেছে। একদম, সেই ছবি তো আমরা দেখেছি। সমীর বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। সমীর বাবু, সত্যি একটা আতঙ্কের দিক, যেটা আমরা শুরু থেকেই বলছি যে এখানে তো অবশ্যই গাফিলতি ছিল, কিন্তু তার চেয়েও বেশি আতঙ্ক যেখানে দাঁড়িয়েছিল আল ফালাহ ইউনিভার্সিটি, বিরাট বড় ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, কি নেই সেখানে, শাহিনরা যেখানে কাজ করে, মুজাম্মেলরা যেখানে কাজ করে, মানে একটা আস্ত ইউনিভার্সিটি জিহাদিদের কর্মক্ষেত্র। শুধু চিকিৎসক হিসেবে তারা প্র্যাকটিস করতেন এমন নয়, তাদের জেহাদি কাজকর্ম ওই ক্যাম্পাসে হতো না, তার তো গ্যারান্টি নেই। এখন একটা বিবৃতি ছাপিয়ে দিয়েছে আল ফালাহ যে আমরা কিছু জানি না, এখানে শুধু ওরা পড়াতে আসতো এবং কাজকর্ম করতে আসতো। তার মানে ইউনিভার্সিটিগুলো জেহাদি কাজকর্মের তীর্থক্ষেত্র হয়ে যাচ্ছে। এই আতঙ্কটা অবশ্যই থাকছে। জেহাদি নারী নিয়ে আমরা যখন কথা বলছি, যখন শাহিনদের নিয়ে কথা বলছি, তখন এই প্রশ্নগুলো ওঠে। মহিলারা যারা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা যখন বলছি, আমরা বলি মহিলাদের জেহাদি হতে হয়, নিজের ছোট গণ্ডি যেখানে সমাজ তাকে আটকে রাখতে চায় সেখান থেকে বেরোতে। কিন্তু আমরা চাই না জেহাদি মহিলা এই আকার ধারণ করুন, এই রূপ ধারণ করুন, হাতে AK-47 নিয়ে বোমা মজুদ করে, বিস্ফোরক মজুদ করে মানুষের প্রাণ নেওয়ার ছক কষুন, আমরা একেবারে চাই না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।